নমস্কার। চোখের ব্যায়ামের বিষয়ে সত্যি কথা জানুন। নো দ্য ট্রুথ অ্যাবাউট আই এক্সারসাইজেস। মাত্র কয়েকটি চোখের ব্যায়াম, আর চশমা পরতে হবে না। চোখের হারানো দৃষ্টি পুরো ফিরে আসবে। মাইনাস পাওয়ার থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন। এই রকম কথা এবং এই কথা বলা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভর্তি। অনেক অনেক ভিডিওতে এইসব কথা বলা আছে, কিন্তু এই কথাগুলি কি সত্যি? সত্যিই কি মাত্র কয়েকটি চোখের ব্যায়াম করলেই হারানো দৃষ্টি সম্পূর্ণ ফিরে পাওয়া যায়? সত্যিই কি মাত্র কয়েকটি ব্যায়াম করলেই মায়োপিয়া বা মাইনাস পাওয়ারের চশমা থেকে পুরো মুক্তি পাওয়া যায়? আমাকে এবং বিভিন্ন চক্ষু বিশেষজ্ঞকে প্রায়ই পেশেন্ট এবং তার বাড়ির লোকেরা এই প্রশ্নগুলি করেন। তাই এই ভিডিওতে এই বিষয়ে বলা হয়েছে। এই ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন যে এই কথাগুলি আদৌ সত্যি কি না। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। যারা নতুন তাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। চোখের মাত্র কয়েকটি ব্যায়াম করে চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার কথা ঠিক কি না তা জানার জন্যে বিভিন্ন দেশে অনেক রিসার্চ হয়েছে। এই সব রিসার্চে বারবার প্রমাণিত হয়েছে যে এই সব কথাগুলি সত্যি নয়। চোখের ব্যায়াম করলে হয়তো চোখের মাসেলগুলি জোর বাড়বে। যার চোখের দুর্বল মাসেলের জন্যে কাছের জিনিস দেখার অনেক সময় অসুবিধে হয়, কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি, চোখের ব্যায়াম করলে তার হয়তো সাময়িক কাছে দেখার কিছুটা উন্নতি হবে, কিন্তু মাইনাস পাওয়ার চলে যাবে না। বা যার চোখের ভিতরের কোনো রোগের জন্যে দৃষ্টি কম হয়ে গেছে, তার কিন্তু চোখের ব্যায়াম করলেও ওই রোগগুলি সেরে যাবে না। এর কারণ জানতে হলে আপনাদের জানতে হবে যে চোখের চশমার পাওয়ার কেন হয়। বেশিরভাগ ক্ষেত্রে চশমার পাওয়ার হয় আইবল বা চোখের বলের সাইজ বা মাপ এবং চোখের সামনের কর্নিয়ার কার্ভেচার বা বক্রতার জন্যে। আইবলের স্বাভাবিক সাইজ হয় প্রায় 24 থেকে 24.5 মিলিমিটার। যদি কারো আইবল স্বাভাবিকের থেকে বেশি লম্বা হয়, ধরুন 26.5 মিলিমিটার, তাহলে তার মাইনাস পাওয়ার হয়। আর যদি কারোর চোখ লম্বায় ছোট হয়, ধরুন 23 মিলিমিটার, তাহলে তার প্লাস পাওয়ার হওয়ার সম্ভাবনা থাকে। চোখের সামনের কর্নিয়া যদি স্বাভাবিকের থেকে বেশি বেঁকা বা কম বেঁকা থাকে, তাহলে সেই অনুযায়ী মাইনাস পাওয়ার, প্লাস পাওয়ার বা অ্যাস্টিগম্যাটিজম হতে পারে। চোখের ব্যায়াম করে মাসেলগুলির জোর বাড়িয়ে কিন্তু চোখের সাইজ বড় করা যায় না, বা একবার চোখ বড় সাইজের হয়ে গেলে তা ছোট করা যায় না। সুতরাং চোখের ব্যায়াম করে মাইনাস পাওয়ার কী করে কেটে যাবে বা চলে যাবে? এছাড়াও ধরুন কারোর চোখের ভিতরে কোনো রোগ হয়েছে, যেমন গ্লকোমা, বয়সের জন্য ম্যাকুলার ক্ষয়, ডায়াবেটিসের জন্য রেটিনার সমস্যা, রেটিনাইটিস পিগমেন্টোসা, বা সাধারণ চোখে ছানি পড়া ইত্যাদি বিভিন্ন ধরনের চোখের রোগের জন্যে যাদের দৃষ্টি কম হয়ে গেছে, তাদের দৃষ্টি চোখের ব্যায়াম করে কিভাবে বাড়বে আপনারাই তা চিন্তা করুন। এই সব রোগের জন্যে আলাদা আলাদা চিকিৎসা বা অপারেশন করতে হবে। চোখের ব্যায়াম করলেও ঠিক হবে না। বরঞ্চ সঠিক রোগ না জেনে চোখের ব্যায়াম করলে চোখের ক্ষতি হতে পারে। ধরুন কারোর চোখে গ্লকোমা হয়েছে, যার জন্য উনি কম দেখছেন। তিনি এই সব বিজ্ঞাপন ও ভিডিও দেখে এই কথাগুলিকে বিশ্বাস করে হয়তো চোখের ব্যায়াম শুরু করেছেন এবং করতে থাকছেন। এতে অনেক সময় নষ্ট হচ্ছে। গ্লকোমার আসল চিকিৎসা শুরু করা হচ্ছে না। এর ফলে যখন উনি ভুল বুঝতে পারবেন এবং যখন গ্লকোমার আসল চিকিৎসা শুরু করা হবে, তখন অনেক দেরি হয়ে যাবে। যে দৃষ্টি চলে গেছে সেটা আর ফেরত আসবে না। এই রকম ঘটনা চোখের অন্যান্য রোগের ক্ষেত্রেও হতে পারে। সুতরাং না জেনে ব্যায়াম করে কত দুঃখজনক পরিস্থিতি হতে পারে সেটা চিন্তা করুন।
চোখের ক্ষতির আর একটা উদাহরণ দিচ্ছি। ধরুন কারোর হাই মাইনাস পাওয়ার আছে, -7-এর থেকেও বেশি। বেশি মাইনাস পাওয়ার থাকলে রেটিনা স্বাভাবিক চোখের থেকে কিছুটা দুর্বল এবং ভিট্রিয়াস জেলির মতো থাকে না, তরল হয়ে যায়। বারবার ব্যায়াম করার সময় হঠাৎ চোখ বেশি নড়াচড়া করার জন্যে রেটিনা ছিঁড়ে যেতে পারে এবং পরবর্তীকালে রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে যেতে পারে। ঠিক সময়ে সঠিক চিকিৎসা না হলে চোখের দৃষ্টি সম্পূর্ণ চলে যেতে পারে। সুতরাং যাদের বেশি মাইনাস পাওয়ার আছে তাদের এইসব চোখের ব্যায়াম করা একেবারেই উচিত নয়। এবার আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে আপনি নিজে তো এইসব কথা বিশ্বাস করেন না, বা চশমার মাইনাস পাওয়ার চলে যাওয়ার জন্যে চোখের ব্যায়ামও করেন না। এই কথাগুলি তো জানা কথা। কারা এইসব কথা বিশ্বাস করেন বা কারা মাইনাস পাওয়ার থেকে মুক্তি পাওয়ার জন্যে চোখের ব্যায়াম করেন? দেখুন, প্রকৃত শিক্ষিত ও বুদ্ধিমান লোকেরা এইসব আজগুবি কথা বিশ্বাস করেন না বা এইসব কারণে চোখের ব্যায়াম করেন না। বুদ্ধিমান লোকেদের এইসব বিজ্ঞাপন বা ভিডিও দেখিয়ে ঠকানো যায় না। এইসব কথা তারাই বিশ্বাস করেন যারা ভাবেন যে ফেয়ারনেস ক্রিম মাখলে সত্যিই ফর্সা হওয়া যায়। এনাদের মধ্যে অনেকেই এইসব চোখের ব্যায়াম করেন এবং যখন কোনো কাজ হয় না তখন নিরাশ হয়ে চোখের ডাক্তারবাবুর কাছেই যান। এই প্রসঙ্গে অনেক কথা বলা যায়, কিন্তু 3টি হাসির কথা জেনে রাখতে পারেন। 1, এইরকম অনেক ভিডিওতে দেখা যায় যে যিনি ব্যায়াম করে চশমা থেকে মুক্তি পাওয়ার কথা বলছেন উনি নিজেই চশমা পরে আছেন। 2, যারা এইসব কথা বিশ্বাস করেন ও চোখের দৃষ্টির জন্য চোখের ব্যায়াম করেন, তাদের চোখে, নিজের চোখে হোক বা বাড়ির কোনো কারো চোখে যদি কোনো সমস্যা হয় তাহলে তারা কিন্তু চিকিৎসার জন্যে এইসব ভিডিওতে বলা লোকেদের কাছে যান না। তারা একজন চক্ষু রোগ চিকিৎসক বা আই স্পেশালিস্টের কাছেই যান। কেন যান? তারা তো ওইসব লোকেদের কাছেই যেতে পারতেন। 3, যারা এইসব আজগুবি কথা বলে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বোকা লোকেদের আরও বোকা বানায় এবং অনেক টাকা কামায়, তারা কিন্তু নিজেদের বা নিজেদের বাড়ির কারোর চোখের কিছু সমস্যা হলে চুপি চুপি একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছেই যান। নিজেরা চোখের ব্যায়াম করে নিজেদের চিকিৎসা করেন না। এইগুলি হাসির ব্যাপার নয় কি? সুতরাং কি করা যেতে পারে? এইসব আনসাইন্টিফিক ভিডিও দেখার আগে ভালোভাবে জানুন যে এই ভিডিওতে কে বলছেন। উনি কি একজন পাশ করা চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু, না চক্ষু রোগ বিশেষজ্ঞ নন, একজন সাধারণ মানুষ? একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ চোখের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি ইত্যাদি সব কিছু পড়েছেন। সুতরাং উনি কখনো আপনাকে এইসব উপদেশ দিয়ে বোকা বানাবার চেষ্টা করবেন না, যেমন চোখে কয়েকটি ব্যায়াম করলেই মাইনাস পাওয়ার থেকে মুক্তি পাবেন ইত্যাদি। দরকার হলে ভিডিওর ডেসক্রিপশনে দেখুন যে উনি নিজের সম্বন্ধে কী লিখেছেন। 2, যে ভিডিও ও লেখাগুলি একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারবাবু পোস্ট করেছেন অথবা বড় হসপিটাল থেকে পোস্ট করা হয়েছে, শুধু সেই ভিডিওগুলিই দেখুন। আগে বলেছি এবং আবার বলছি, ওই ভিডিওগুলিতে সত্যি কথা পাবেন। 3, হয়তো আপনি কম দেখছেন, দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। এই ভিডিওগুলি দেখে চোখের ব্যায়াম শুরু করার আগে একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখান। হয়তো চোখের ভিতরে কোনো রোগ হয়েছে যেটার কথা ওই ভিডিওগুলিতে বলা হয়নি। ডাক্তারবাবু নির্দেশ দিলে তবেই এইসব ব্যায়াম শুরু করবেন। 4, আপনাদের সকলের জানা উচিত যে মানুষের শরীর বা চোখের রোগের বিষয়ে আলোচনা করার সময় যিনি বলছেন তিনি কত ভালো দেখতে, তার কথা বলার ধরন কত ভালো, তিনি কত ভালো ভালো ছবি দেখাতে পারছেন ইত্যাদি বেশি গুরুত্বপূর্ণ নয়। বেশি গুরুত্বপূর্ণ হলো যিনি বলছেন তিনি যেন সেই রোগের চিকিৎসাতে পারদর্শী থাকেন, তার যেন উপযুক্ত কোয়ালিফিকেশন থাকে। তা না হলে এনাদের উপদেশ মেনে চললে মানুষের ক্ষতি হতে পারে, অনেক ক্ষতি হয়ও। অন্তত বুদ্ধিমান লোকেরা তাই মনে করেন। ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।